ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় আরও ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। উভয় দেশের এমন কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাট্টা হচ্ছেন পশ্চিমারা। একই সাথে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জি7 নেতৃবৃন্দ। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধে আবারও সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি, এমন আশঙ্কা প্রকাশ করেছে IMF। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এখন পর্যন্ত বড় কোনো সংঘাত না হলেও পরমাণু শক্তিধর দেশগুলোর উত্তাপ কমেনি। এদিকে অশান্ত লেবানন, সিরিয়া, ফিলিস্তিন। ধীরে ধীরে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও করছেন বিশ্লেষকরা। শুধু মধ্যপ্রাচ্য নয়, সংঘাতের আঁচ এশিয়া কিংবা ইউরোপেও পড়বে, তা আরেক দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি যথেষ্ট প্রমাণ। এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জি7 পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় ইরানে ইসরায়েলের পাল্টা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমাদের দৃষ্টি যেখানে, জি7 জোটভুক্ত দেশগুলোরও দৃষ্টি সেখানে। আমরা সবাই দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে কাজ করছি। আর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে বলে শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুদ্ধ সবসময় বিপদ ডেকে আনে, তাই যত দ্রুত সম্ভব শান্তির প্রচেষ্টা করতে হবে। অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামো সংস্কার করতে হবে। আর নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো এবং রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। মাসুদ রানা, নিউজ 24।